বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। তোমরা যারা অনলাইনে গণিত শিখতে বসেছ প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমরা যে অধ্যায় পড়াচ্ছিলাম বৃত্ত, তার চতুর্থ লেকচার শুরু করতেছি। যারা গত 3 লেকচার করেছ, আশা করি তোমরা সামনের ক্লাসগুলো সুন্দরভাবে করো, বৃত্ত তোমাদের আয়ত্তে আসবে। আমরা গত ক্লাসের শেষ যে সূত্রটা করেছিলাম সেটা ছিল বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকলে বৃত্তের সমীকরণ। আজকে আরও কিছু নতুন সূত্র যোগ করব। যেমন আমি প্রথম সূত্রটা নিচ্ছি যে দুইটি রেখা স্যাদবিন্দুগামী দুইটি রেখার স্যাদবিন্দুগামী রেখার সমীকরণ। প্রথম রেখা যোগ কে ইন্টু তৃতীয় রেখা। এখন তো আমরা বৃত্ত পড়াচ্ছি, এই জন্য রেখা বলতে এখানে বৃত্তটাকেই বোঝানো হচ্ছে। যেমন আমি যে বলছি রেখা, এই রেখা বলতে আমরা বৃত্তকেই বোঝাচ্ছি। এই রেখাটা বলতে আমরা বৃত্তকে বোঝাচ্ছি, বৃত্তের সমীকরণ। আর এই দুইটি রেখার বলতে আমরা বোঝাচ্ছি দুইটি রেখার মধ্যে অনেক সময় দুইটি বৃত্ত থাকতে পারে, বৃত্ত হইতে পারে, অথবা একটি বৃত্ত ও একটি সরলরেখা হইতে পারে। কথাটা আবার বলছি, আমরা যখন গণিত বিভিন্ন চ্যাপ্টার পড়াই আমরা বলি কিছু সূত্র গণিতের সকল অধ্যায়ে আছে। তা আমি এখন যে বোর্ডে যে সূত্রটা লিখেছি এটা এমন একটি সূত্র যা জ্যামিতির সকল অধ্যায় আছে। দুইটি রেখা ছেদবিন্দুগামী রেখা সমীকরণ, প্রথম রেখা যোগ কে ইন্টু দ্বিতীয় রেখা। আমরা যদি এখন সরলরেখা বলি, সরলরেখা তো এই সূত্র আছে, আমরা সরলরেখার মধ্যে এটা বলেছিলাম এবং এটার উপর অনেক অঙ্ক করেছি। আজকে আমি বৃত্ত পড়াচ্ছি, এই বৃত্তের মধ্যেও এই ধরনের অঙ্ক আছে, দুইটি রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। আবার আমরা পরবর্তীতে যদি আমরা গণিতের জ্যামিতির আরও ক্লাস যেগুলো সামনে পড়াবো, অথবা এইচএসসি পর্যায়ে আমরা যে অধ্যায়গুলো পড়াবো, অনার্স বা মাস্টার্স পর্যায়ে আমরা যে অধ্যায়গুলো পড়াবো, জ্যামিতির সকল ক্ষেত্রেই দুইটি রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ হবে প্রথম রেখা যোগ কে ইন্টু দ্বিতীয় রেখা। তাহলে এই কে এর মান বের করার জন্য আমরা ইতিমধ্যে বৃত্তের যে শর্তগুলো পেয়েছি ওই রকম কোনো একটি শর্ত দেওয়া থাকবে যে শর্ত দিয়ে আমরা কে এর মান বের করতে পারবো। তো আমি দুইটি রেখা বলতে আমি এখানে একটু ইঙ্গিত দিয়েছি যে দুইটি রেখা বলতে কখনো কখনো দুইটা বৃত্ত হইতে পারে, অথবা একটা বৃত্ত একটা সরলরেখা হইতে পারে। আর আমি যেহেতু বৃত্ত পড়াচ্ছি সকল অঙ্কে বৃত্তের সমীকরণ বের করতে বলতে পারে। কে একটি অজানা ধ্রুবক, কে এর মান বের করার জন্য আমার প্রশ্নের মধ্যে একটা শর্ত দেওয়া থাকবে, আমরা ওই শর্ত অনুযায়ী কে বের করব। আসো আমরা আজকে একটা অঙ্ক দিয়ে শুরু করি। আমি আমার পিডিএফ থেকে একটা অঙ্ক নিচ্ছি। প্রশ্নটা এরকম আছে, বৃত্তটা হলো এরকম x² প্লাস y² মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0, এবং সরলরেখাটা হলো 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। অর্থাৎ আমার পিডিএফে যে অঙ্কটা আমি দিব এই অঙ্কটাই আমি বোর্ডে লিখলাম যে এত এবং এত রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করো, বৃত্তের সমীকরণ বের করো, যা
এখানে আমার এই অঙ্ক আমি যেটা করতেছি এটা লেখা আছে যা মূলবিন্দুগামী, যা মূলবিন্দুগামী। এখানে অন্য একটা বিন্দুও বলতে পারতো, মূলবিন্দু না বলে অন্য বিন্দুও বলতে পারতো। তো আমি শুরুতে যে সূত্রটা লিখলাম এই সূত্র অনুযায়ী যদি লিখি আমার অ্যান্সার হবে, ধরি বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তের সমীকরণ আমি সংক্ষেপে একবারে লিখে ফেললাম। যে প্রথম বৃত্তটা লিখে ফেললাম এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 প্লাস কে দিয়ে আমি সরলরেখাটা লিখলাম 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম। প্রশ্নে বলছে এই বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায়, তাহলে মূল বিন্দু মানে এক্সের মানও 0, ওয়াইয়ের মানও 0, বসে দিলে আমি কে এর মানটা পেয়ে যাব। তাহলে 1 নং বৃত্তটি বলছি কি মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী। তাহলে আমি এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0, 2 ইন্টু 0, 4 ইন্টু 0, তারপরে প্লাস কে, এখানে একটা 4 লিখি নেই, প্লাস 4 না মাইনাস 4 আছে, মাইনাস 4 কে 2 ইন্টু 0, 3 ইন্টু 0 প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে যদি সরল করি এখানে মাইনাস 4 আছে আর ওইখানে 1 কে অর্থাৎ শুধু কে আছে, অতএব কে ইকুয়াল টু 4। এই কে এর মানটা আমরা একে বসাই দিব, কে এর মান 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে 1 নংয়ে যখন বসাবো আসবে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 প্লাস 4 ইন্টু 2x 3y প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা সরল করলেই আমরা কাঙ্ক্ষিত বৃত্তটা পেয়ে যাব। তাহলে আমি এখানে একটা নমুনা অঙ্ক তৈরি করলাম যেটা আমার পিডিএফ আছে। এখন যদি প্রশ্ন উল্লেখ থাকে যে ধরো মূলবিন্দুগামী বললাম না, বললাম আরেকটা বিন্দু, যে কোনো একটা বিন্দু দিয়ে যায়, এটা বলে দিলাম যে মূলবিন্দুগামী না, একটা বিন্দু বলে দিলাম যে 1, 3 বিন্দুগামী, ইচ্ছা মতো একটা বিন্দু দিলাম 1, 3 বিন্দুগামী। তাহলে আমি কি করব, তাহলে লিখব 1 নং বৃত্তটি মূল বিন্দু জায়গায় লিখব 1, 3 বিন্দুগামী, 1, 3 বিন্দুগামী। তাহলে আমার 1, 3 বিন্দুগামী হলে আমি কি লিখব, এখন এখানে 1 লিখব, এখানে 3 লিখব, এখানে 1 লিখব, এখানে 3 লিখব, এভাবে এখানে 1 লিখব, এখানে 3 লিখব। এবার সরল করলে আমি কে এর আরেকটা মান পাবো, যে মানটা আমি বের করতে পারলেই ওই কে এর মানটা আমি মূল সমীকরণে বসাই দিলে রেজাল্ট পেয়ে যাব। তাহলে দেখো আমি তোমাদের দ্বিতীয় আরেকটা অঙ্ক এই অঙ্কের ভিতরে বুঝিয়ে দিলাম। প্রশ্ন বলতে পারে, ধরো আমি আরেকটা প্রশ্ন বললাম যে এই বৃত্তের কেন্দ্রটি একটি সরলরেখার উপর, বলতে পারে এই বৃত্তের কেন্দ্রটি একটি সরলরেখার উপর, বলতে পারে। ধরো আমি এটাকে একটু সাজাই দিলাম কেন্দ্র বের করার জন্য। আমি আমার প্রশ্নটা বলে দিলাম যে বৃত্তের কেন্দ্র একটা সরলরেখা বলে দিলাম x+2 রেখার উপর, একটা শর্ত বাড়াই দিলাম, কেন্দ্র এত রেখার উপর। তাহলে দেখো এখানে আমি যদি কে দিয়ে গুণ আগে সরল করে কেন্দ্র বের করার জন্য কাজ করব, 2kx 3ky প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এক্সের সহগগুলো এক জায়গায় নিয়ে আসো, এক্সের সহগগুলো যদি এক জায়গায় নিয়ে আসো তাহলে -2 প্লাস 2k ইন্টু এক্স। ঠিক অনুরূপভাবে ওয়াই সহগগুলো যদি এক জায়গায় নিয়ে আসো 3k ইন্টু ওয়াই, আর যেগুলোতে শুধু ধ্রুবক আছে কে এবং -4, তাহলে আদর্শ ফর্মে নিয়ে গেলাম। আমি বলছি বৃত্তের কেন্দ্র এত রেখার উপর, তাহলে এখানে আমি কি বৃত্তের কেন্দ্র বের করতে পারি না? পারি তো। এই দেখো বৃত্তের কেন্দ্র বের করলাম। আমরা কেন্দ্র বের করার সূত্র আগে শিখেছি, এক্সের সহগকে -2 দিয়া ভাগ, এক্সের সহগকে -2 দিয়া ভাগ, ওয়াই সহগকে -2 দিয়া ভাগ। এই হলো আমার কেন্দ্র বের করার সূত্র। যেহেতু আমি বললাম বৃত্তের কেন্দ্র এত রেখার উপর, তাহলে কি করবে, বৃত্তের কেন্দ্র এত দ্বারা এত রেখা সিদ্ধ হবে, এতে করে আমরা কে এর মানটা পেয়ে যাব। ওই কে এর মানটা বসাই দিলেই এখানে একে বসাই দিলে রেজাল্ট হয়ে যাবে। তাহলে আমি যেহেতু এতটুকু লিখছি আরেকটু লিখে ফেলি। প্রশ্নের মতে যেহেতু বৃত্তের কেন্দ্র
x প্লাস 2 ইকুয়াল টু 0 রেখার উপর। তো আমি তো ওয়াই দিই নাই, ওয়াই দিলেও আমার কাজ করা যাবে, কোনো অসুবিধা হবে না। এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 যেভাবে দিলাম আমি দিলে ওয়াইও দিতে পারতাম। যেহেতু বৃত্তের কেন্দ্র এত রেখার উপর, তাহলে আমি এই রেখার উপর এই বিন্দুটা এই রেখার উপর বসাবো। এটা এক্সের মানটা এটা আর ওয়াইয়ের মানটা এটা। ওয়াই তো আর নাই, বসানো হবে না। 2k মাইনাস 2 ওয়াই নাই, যেহেতু এই যে এক্সের জায়গায় এই ভুজ বসাইলাম আর প্লাস 2 লিখে দিলাম ইকুয়াল টু 0। আমি এখান থেকে সরল করলে কে এর মান বের করতে পারবো। এই যে কে এর মানটা আমি বের করব, এই কে এর মানটাই আমার ওই একে বসাই দেব। এভাবে আমি সরলরেখা চেঞ্জ করে দিতে পারি, এক্স প্লাস 2 না দিয়ে ওয়াই প্লাস 2 দিতে পারি, অথবা এক্স এবং ওয়াই যুক্ত করে দিতে পারি। যেমন আমি আরেকটা দিতে পারি এরকম, এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0 রেখার উপর। তাহলে আমি যদি এরকম এক্স প্লাস ওয়াই প্লাস 1 0 রেখা যদি বলি দিই, এটা 4 নম্বর অঙ্ক ধরো, এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0 রেখার উপর। তাহলে আমি কী করবো, লিখব বৃত্তের, যেহেতু বৃত্তের কেন্দ্র, লিখে দেবো এটা বৃত্তের কেন্দ্র এই রেখার উপর এক্স প্লাস ওয়াই প্লাস 1 রেখার উপর। তাহলে কী করা যাবে, এই বিন্দুটা এক্স এবং ওয়াই জায়গায় বসে দেবো। তাহলে আসবে -2 প্লাস 2k ডিভাইডেড বাই -2। তারপর ওয়াইয়ের মানটা ওয়াই জায়গায় বসাবো, ওয়াই প্লাস 3k ডিভাইডেড বাই -2 আর প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে আমি কে এর মানটা পাবো, এই কে এর মানটা যেটা বের হবে ওটা এখানে বসাই দিব। ভ্যারাইটিজ অঙ্ক আমি তোমাদের পিডিএফে অবশ্যই বেশ কয়েকটা অঙ্ক করে দিব, যে অঙ্কগুলো নমুনা অঙ্ক হিসাবে দেখবা। আমার মোটামুটি এই রুলে যে অঙ্কগুলো হইতে পারে সম্ভাব্য সব বলে ফেলছে। এখন যদি বলে বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর, আমরা জানি বৃত্তের কেন্দ্র আগে বের করতে হবে। বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর হয় তার কুটি 0। আবার যদি বলে বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর, তাহলে আমরা জানি বৃত্তের কেন্দ্র যদি ওয়াই অক্ষের উপর হয় তাহলে বৃত্তের কেন্দ্রের ভুজ 0। তাহলে এভাবে বৃত্তের কেন্দ্রের ভুজ 0 বা বৃত্তের কেন্দ্রের কুটি 0 বসিয়েও আমরা কে এর মানটা বের করতে পারি। তাহলে আমি এ পর্যন্ত কয়টা অঙ্ক বললাম, আমি বলছি প্রথমে 2 রেখার ছেদবিন্দুগামী রেখা যদি বলে, প্রথম রেখা যোগ কে ইন্টু দ্বিতীয় রেখা। রেখা দুটার মধ্যে একটা বৃত্ত একটা সরলরেখা আছে, ইচ্ছা করলে দ্বিতীয়টাও বৃত্ত দিতে পারো। প্রশ্নের মধ্যে দুইটাই বৃত্ত দিতে পারে এমন অঙ্ক বইতে আছে। যদি দুইটাই বৃত্ত দেয় তাহলে আমরা লিখব দুটি বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ হবে প্রথম বৃত্ত যোগ কে ইন্টু দ্বিতীয় বৃত্ত ইকুয়াল টু 0। এবার প্রয়োজনীয় শর্ত যেটা আমি ব্যবহার করব, প্রশ্ন শর্ত অনুযায়ী ব্যবহার করব। কী কী শর্ত বলছি আমি আবার বলছি, মূল বিন্দুগামী বলতে পারে, একটা নির্দিষ্ট বিন্দুগামী বলতে পারে বৃত্তের কেন্দ্রটি একটি সরলরেখার উপর, অর্থাৎ যে মানে বৃত্তের কেন্দ্রগামী রেখা অর্থাৎ ব্যাস দিয়ে দিতে পারে, বৃত্তের ব্যাস দিয়ে দিতে পারে, অথবা বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর বলতে পারে, বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর বলতে পারে। এভাবে আমরা আরও অনেক শর্ত দিয়ে কে এর মান বের করি। বলতে পারে বৃত্তটি এক্স অক্ষ স্পর্শ করে, 2 রেখা ছেদবিন্দুগামী রেখা, প্রথম রেখা যোগ কে ইন্টু দ্বিতীয় রেখা লিখলাম। এবার বললো বৃত্তটি এক্স অক্ষ স্পর্শ করে, তাহলে আমরা জি স্কয়ার ইকুয়াল টু সি লিখবো, তাহলে কে এর মান চলে আসবে। এবার বলতে পারে বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে আমি বলবো এফ স্কয়ার ইকুয়াল টু সি, কে এর মান চলে আসবে। অর্থাৎ আমরা পূর্বে যে সূত্রগুলো ব্যবহার করেছি ওই সূত্রগুলো প্রয়োগের মাধ্যমেই তোমার এই অঙ্কগুলো তৈরি হবে। তাই আমি আজকে আলোচনার প্রথমেই যে সূত্রটা দিয়ে শুরু করলাম, উপরে যে সূত্রটা লেখা আছে এই সূত্রটা প্রয়োগ মোটামুটি আমি শেষ করে দিলাম, যে দুটি রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ হলো প্রথম রেখা যোগ কে ইন্টু দ্বিতীয় রেখা। এখন কে এর মান বের করার জন্য আমার অঙ্কের মধ্যে প্রয়োজনীয় শর্ত থাকবে। এখানে একটা কথা বলে রাখা দরকার, যদি কোনো প্রশ্নে মানে এই অঙ্কগুলো দ্বিতীয় কোনো পদ্ধতি করতে চাও, কোনো প্রশ্নে তুমি যদি মনে করো যে উত্তরটা দুটি রেখার ছেদবিন্দু বের করে ফেলবা, সেটাও করা যাবে, তবে এটা তেমন একটা সুবিধাজনক হয় না। দুইটি রেখার ছেদবিন্দু বের করেও অঙ্ক করা যাবে, তবে আমি যে একটা নিয়ম বললাম সকল অঙ্ক একই নিয়মে করা যায়, এই নিয়মটা আর বলবৎ থাকবে না। দুইটি রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ প্রথম রেখা যোগ কে ইন্টু দ্বিতীয় রেখা, এই সূত্র দিয়ে যদি আমি করি তাহলে কে এর মান বের করার জন্য প্রশ্নের মধ্যে যে দ্বিতীয় যে শর্তটা দেওয়া থাকবে এই শর্তটা খুঁজে নিব। ওই শর্ত যদি সঠিক ব্যবহার করতে পারি তাহলে আমি কে এর মান পেয়ে যাব। আশা করি আমি নমুনা যে 2-3টা অঙ্ক দেখাইলাম, এই 2-3টা অঙ্কর পরে আমি আমার যে পিডিএফটা দিব তোমাদেরকে, পিডিএফ দেখে তুমি করা অঙ্কগুলো যখন বুঝবে, কিছু পাকে যদি বাড়ি কাজ থাকে বাড়ি কাজগুলো করতে পারবে। তাহলে আমাদের আজকে
আরেকটা বৃত্তের সমীকরণ নিয়ে আমরা কথা শেষ করলাম। সেটা হলো দুইটি রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ হলো প্রথম রেখা যোগ কে ইন্টু দ্বিতীয় রেখা। ইনশাল্লাহ বাসায় কিছু কাজ করব, ওই কাজটা করলে আশা করি তোমরা তোমাদের লক্ষ্যে পুষতে পারবা। এবার আমি আরেকটা সূত্রে যাচ্ছি। যেহেতু গণিতে আমি তোমাদের এই চ্যাপ্টারটাকে সাজাচ্ছি, সূত্র আগে বলি তারপর অঙ্ক করি। এভাবে প্রতিটা অঙ্কর পরে আমি কিছু অঙ্ক করতেছি। আমি যে অঙ্কগুলো ফাঁকে ফাঁকে পিডিএফে দিয়ে দিব, করা অঙ্কগুলো দেখলেই তোমরা বুঝবা। যে অঙ্কটা পারবা না এটা তো আমি করেই দেবো বলছি। এরপর আরেকটা সূত্র আসতেছি যে একটা বৃত্তের এল একটা বৃত্ত, এল একটা বহিস্থ বিন্দু, স্পর্শক দৈর্ঘ্য, বিন্দুটা ধরো x1 y1, আর এই বৃত্তটা ধরো বৃত্তের সাধারণ সমীকরণ s² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। আমি আরেকটা সূত্র চাচ্ছি। একটা বৃত্তের বহিস্থ বিন্দু হইতে বৃত্তের স্পর্শক দৈর্ঘ্য, অর্থাৎ এই বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শক দৈর্ঘ্য। তো আমি কথাটা আবার গোছাই লিখতেছি। বৃত্তটার বহিস্থ বিন্দু হইতে হবে যে x1 y1 বিন্দু হইতে s² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 বৃত্তের স্পর্শক দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্য। এটা একটা নাম দিয়ে দিই। এখানে একটা নাম দিলাম এ, আর স্পর্শক বিন্দুর নাম দিলাম ধরো টি। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য AT সমান √ এই x স্থলে x1, y স্থলে y1, 2gx1 2fy1 প্লাস c। তাহলে আমাদের এই সূত্রটা আমি আবার বলছি, আমরা একটু খেয়াল করব। একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শক দৈর্ঘ্য একটা সূত্র আমি এখন বোর্ডে লিখলাম যে বিন্দুটা থাকবে, ওই বিন্দুটা x এবং y জায়গায় সরাসরি বসবে, টোটাল বৃত্তের উপরে বসবে, বসে রুট দিয়ে দিব, টোটাল রাশির উপর রুট দিয়ে দিব। একদম সহজ সূত্র। তবে সূত্র ব্যবহার আগে সবসময় খেয়াল রাখতে হবে যে s² y² এর সহগ 1 আছে কি না। 1 না থাকলে এই সূত্র ইউজ করা যাবে না। আসো আমি একটা অঙ্কের মাধ্যমে এই সূত্রটা ব্যাখ্যা করি। আমার পিডিএফে যে অঙ্কটা আছে আমি প্রশ্নটা বলতেছি। মূল বিন্দু থেকে 1, 2 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দৈর্ঘ্য 2 হইলে বৃত্তের সমীকরণ বের করো। মানে প্রশ্নটা আমি চিত্র দিয়ে বলি। এই বিন্দুটা দিয়ে দিছে, এই বিন্দুটা দিয়ে দিছে মূল বিন্দু হইতে, মূল বিন্দু মানে 0 0, একটি বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 2, আর বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 1 2। বৃত্তের সমীকরণ, এই বৃত্তের সমীকরণ চেয়েছে। আমি চিত্রের মধ্যে প্রশ্নটা নিয়ে আসলাম। একটা বৃত্তের মূল বিন্দু হইতে স্পর্শকের দৈর্ঘ্য 2, বৃত্তের কেন্দ্র 1 2 হলে বৃত্তের সমীকরণ কত? আমি চিত্রের মাধ্যমে প্রশ্নটা নিয়ে আসছি। আমার পিডিএফে বর্ণনামূলক অবশ্যই প্রশ্নটা থাকবে। তা আমি যে জিনিসটা লিখলাম, আমি শুরু করব এইভাবে। ধরি এই সমীকরণটা দিয়ে শুরু করি। ধরি বৃত্তের সমীকরণ যেটা বৃত্তের সাধারণ সমীকরণ, এটা দিয়ে শুরু করব। 2gx প্লাস 2fy প্লাস c = 0। যেহেতু এই সূত্র আমরা আগেও ব্যবহার করছি, কেন্দ্র দেওয়া আছে -g -f, হ্যাঁ, এই -g -f এর মান দেওয়া আছে অঙ্কে 1 2। তাহলে আমি এখান থেকে ভুজ সমান ভুজ, -g = 1 -f = 2, অর্থাৎ g পেয়েছি 1 -1, f পেয়েছি -2। তাহলে বৃত্তের প্রথম শর্ত অনুযায়ী gf পেয়ে গেছে, আর c বাকি আছে। প্রশ্নের দ্বিতীয় শর্ত হলো মূল বিন্দু হইতে স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে আমি একটা কাজ করি, 0 0 হতে, আমি এই বৃত্তের একটা নামও দিয়ে দিই 1 নং। 0 0 হতে 1 নং বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য = √
এই 0 0 আমি যে বৃত্তটা এক্স এবং ওয়াই জায়গায় বসাবো, 0 স্কয়ার ওয়াই জায়গায় 0 স্কয়ার 2g ইন্টু 0 2f ইন্টু 0 প্লাস সি, অর্থাৎ এই বৃত্তে যেটা আমি ধরছি এই বৃত্তের উপর এক্স এবং ওয়াই জায়গায় মানটা বসাইলাম, তাহলে আমার আসে রুট সি। প্রশ্ন বলে দিয়েছে এই যে স্পর্শকের দৈর্ঘ্য আমি যেটা বের করলাম সূত্র দিয়ে, এই স্পর্শকের দৈর্ঘ্যটাই বলে দিচ্ছে প্রশ্নে কত 2। তাহলে আমি লিখব প্রশ্ন মতে এই রুট সি ইকুয়াল টু 2, অতএব সি ইকুয়াল টু 4। তাহলে আমার জি এফ সির মান আমরা কোথায় বসাবো? একে বসাবো। জি এফ সি এর মান 1 নংয়ে বসাও। তাহলে 1 নংয়ে বসাইলে আমার রেজাল্টটা চলে আসবে, আমি যে রেজাল্টটা বের করতে চাচ্ছি ওই রেজাল্টটা চলে আসবে। তাহলে জি এফ সির মান যখন আমি একে বসাই দিব তখন আমার রেজাল্টটা চলে আসবে। ছোট্ট অঙ্ক হতে পারে, সহজ অঙ্ক হতে পারে, কিন্তু প্রত্যেকটা সূত্র অঙ্ককে সহজ করতেছে, সূত্রই আমাকে মনে রাখতে হবে। তারপরে আমি আরেকটা অঙ্ক করতেছি এই তথ্যভিত্তিক, এটাও আমার পিডিএফে আছে, করা থাকবে বা বাড়ির কাজে থাকবে। সেটা হলো একটা বৃত্তে দেওয়া আছে, তার একটা বিন্দু হইতে স্পর্শক দৈর্ঘ্য বের করো। এখানে একটা বিশেষ দিক হলো আমি যে অঙ্কটা আমি পিডিএফে করে দিছি সেটা হলো 1 -1 বিন্দু হইতে 2s স্কয়ার 2y স্কয়ার x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। এত বিন্দু হইতে এত বৃত্তের স্পর্শক দৈর্ঘ্যটা বের করতে বলছে, যে এত বিন্দু হইতে এত বৃত্তের স্পর্শক দৈর্ঘ্যটা বের করতে বলছে। তো আমি এখন স্পর্শক দৈর্ঘ্য যদি বের করতে হয়, আমার কিন্তু আদর্শ আকার নাই, তো এত বৃত্তের স্পর্শক দৈর্ঘ্য, হ্যাঁ, এই বৃত্তটার আদর্শ আকার নিতে হলে এস স্কয়ার ওয়াই স্কয়ার সহ কী করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। এস স্কয়ার ওয়াই স্কয়ার সহকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, হ্যাঁ, কত আসে? এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার x/2 ইন্টু প্লাস 3/2 ইন্টু ওয়াই প্লাস 1/2। এই হলো আমার আদর্শ আকার, এই বৃত্তটা। তাহলে এত বিন্দু হইতে এত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য চেয়েছে, একটা ছোট্ট অঙ্ক। আমি মনে করি এই ছোট্ট অঙ্কটা সাধারণত অবজেক্টিভে দেওয়ার মতো আছে, এমসিকিউতে দেওয়ার সুযোগটাই বেশি। তাহলে কত আসবে? রুট ওভার স্পর্শকের দৈর্ঘ্য এই 1 - 1, অর্থাৎ এক্সের জায়গায় 1 স্কয়ার, ওয়াই জায়গায় -1 স্কয়ার, এক্সের জায়গায় 1, ওয়াই জায়গায় -1। এইভাবে আমরা সরল করব, সরল করে যা পাবো এইটাই আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে আমার এটাও আমি পিডিএফ থেকে করেছি, আমার পিডিএফের এই অঙ্কটাও তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। তা আমি বলতে পারো আরেকটা নতুন সূত্র যোগ করলাম। কি শিখলাম? সূত্রটা আগে মনোযোগ সহকারে দেখব, শুনব, ভালো করে বুঝবো, তারপর 2টা অঙ্ক আমি করলেই আমার সূত্র চর্চা হয়ে যাবে। তো একটা বৃত্তের বহিস্থবিন্দু হইতে স্পর্শকের দৈর্ঘ্য বের করার একটা সরাসরি সূত্র বইতে আছে, আমি সেই সূত্রটাই এতক্ষণ আলোচনা করলাম এবং তার উপর 2টি প্রয়োগ দেখাইলাম। আসি আমি এরপরে সূত্রে চলে যাই। তাহলে আজকে আমি 2টা সূত্র অলরেডি শেষ করে ফেলছি। আজকে আলোচনা আমি তৃতীয় সূত্রে যাচ্ছি। সেই সূত্রটা হলো একটা বৃত্তের উপরস্থ বিন্দুতে এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি এত বৃত্তের x1 y1 বিন্দুতে বৃত্তের স্পর্শকের সমীকরণ। আমাদের স্পর্শক সম্পর্কিত অঙ্ক অনেক অঙ্ক আছে। তাহলে একটা বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ, আমি সূত্রটা লিখতেছি। সি ইকুয়াল টু 0। তাহলে এখানে আরেকটা সূত্র লিখে ফেললাম। এই সূত্রটা কীভাবে মুখস্থ করব এটা একটু দেখো। এখানে মুখ্য জিনিস যেটা বললাম, যে এই বৃত্ত আছে, বৃত্তের উপরস্থ বিন্দু হইতে হবে, বহিস্থ বিন্দু হবে না, এই উপরস্থ বিন্দু হইতে হবে। বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ, বৃত্তের উপরস্থ বিন্দুতে, বহিস্থ বিন্দু হলে আমরা আরেকভাবে অঙ্কটা করব, তখন এই ডিরেক্ট সূত্র ইউজ করার কোনো সুযোগ থাকবে না। তাহলে আমার এখন আলোচনা নতুন সূত্র যেটা সংযোজন হচ্ছে, এটা হলো একটা বৃত্তের উপরস্থ বিন্দুতে
স্পর্শক রেখার সমীকরণ বের করো। আর আমরা জানি স্পর্শক রেখা একটি সরলরেখা, অর্থাৎ একটা সরলরেখা বের করতে বলবে। আর এই বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শক রেখা বের করার সরাসরি সূত্র আছে, আর সেই সরাসরি সূত্রটাই আমি এখানে বোর্ডে লিখলাম। এই সূত্রটা মনে রাখার একটা সুন্দর কৌশল আছে, সেই কারণে কৌশলটা আমাকে মনে রাখতে হবে। সেই কৌশলটা হলো এস স্কয়ার পরিবর্তে, আমি যে এস স্কয়ার লিখেছি, এস স্কয়ারের পরিবর্তে এক্স ইন্টু এক্স ওয়ান আসবে। তারপরে ওয়াই স্কয়ারের পরিবর্তে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান আসবে। তারপর 2x এর পরিবর্তে এক্স প্লাস এক্স ওয়ান আসবে। আর 2y এর পরিবর্তে ওয়াই প্লাস ওয়াই ওয়ান আসবে। তাহলে এখানে কোনো অঙ্কে এস স্কয়ার ওয়াই স্কয়ার থাকলেই তো বৃত্ত, তাহলে এস স্কয়ারের জায়গা দখল করবে এক্স ইন্টু এক্স ওয়ান, অর্থাৎ এক্স বলতে চলক, আর এক্স ওয়ান হলো যে বিন্দুটা দিবে সেই বিন্দুর ভুজ, প্লাস ওয়াই স্কয়ারের পরিবর্তে লিখবো ওয়াই ইন্টু ওয়াই ওয়ান। ওয়াই হলো চলক, আর ওয়াই ওয়ানটা হলো যে বিন্দুতে আমরা স্পর্শক, ওই বিন্দুর কুঠি। এবার 2x এর স্থলে এক্স প্লাস এক্স ওয়ান, আর 2y স্থলে ওয়াই প্লাস ওয়াই ওয়ান। ঠিক এই পদ্ধতিতে স্পর্শকের অঙ্ক শুধু বৃত্তেই না, আমাদের এর পরবর্তীতে আমরা দ্বিঘাত সমীকরণ আমরা পড়াচ্ছি এখন আপাতত বৃত্ত। আমাদের দ্বিঘাত সমীকরণে আরও তিনটি অংশ আমরা পরবর্তীতে পড়াবো, যেটা রয়ে গেছে আগামী দিনগুলোতে পড়াবো। সেটার মধ্যে একটা আছে পরাবৃত্ত, একটা হলো উপবৃত্ত, একটা অধিবৃত্ত। এটা তোমাদের গণিত দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায়, যেটার নাম হলো কণিক। ওখানে আমরা এই জিনিসগুলো আবার পড়াবো, যে দ্বিঘাত সমীকরণ এর উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বললেই এই তথ্যটা মেনে চলে। যত দ্বিঘাত সমীকরণ আছে, শুধু আজকে আমি বৃত্ত পড়াচ্ছি বলে নয়, আমাদের পরবর্তী পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আমার যদিও পরাবৃত্তটা এখন না, আমরা পরে পড়াবো। যেমন আমরা একটা পরাবৃত্তের উদাহরণ দিচ্ছি, পরাবৃত্তের সমীকরণ যা আমরা আগামী দিনে পড়াবো, এখনও পড়াইনি, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax। এখন যদি বলা হয় এই পরাবৃত্তের এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকটা কি, তাহলে আমি লিখব যে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ, হ্যাঁ, এই দেখো ওয়াই স্কয়ারের স্থলে লিখবো ওয়াই ওয়াই ওয়ান। আর এখানে এটাকে আমি যদি 2xটা আলাদা করতে যাই, 2a ইন্টু 2x হয়, তাহলে 2a, আর 2x এর স্থলে লিখবো এক্স প্লাস এক্স ওয়ান। অর্থাৎ আমি যে উপরে সূত্রটা লিখছি, এই সূত্রটা প্রয়োগ করে আমি পরাবৃত্তের স্পর্শকের সমীকরণও বের করে ফেলছি। দেখো, আমি কিন্তু পরাবৃত্ত পড়াচ্ছি না, আসলে গণিতে যে সূত্রগুলো গণিতের সকল ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন আমরা এর আগে আজকে প্রথম যে সূত্রটার কথা বললাম, এটা এমন একটি সূত্র জ্যামিতির যত জায়গায় দুই রেখা ছেদবিন্দুগামী রেখা বলে সকল ক্ষেত্রেই এই সূত্র ব্যবহার হয়। প্রথম রেখা যোগ কে ইন্টু দ্বিতীয় রেখা। ঠিক তেমনি যত দ্বিঘাত সমীকরণ আছে, ওই দ্বিঘাত সমীকরণের উপরস্থ এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে সব সময় এই নোট যেটা লিখছি, এই নোটটা ব্যবহার হয়। এক্স স্কয়ার স্থলে এক্স এক্স ওয়ান, ওয়াই স্কয়ার স্থলে ওয়াই ওয়াই ওয়ান, 2x স্থলে এক্স প্লাস এক্স ওয়ান, 2y স্থলে ওয়াই প্লাস ওয়াই ওয়ান। আমি তো এখন পরাবৃত্ত দিয়ে উদাহরণ দিলাম, এভাবে আমি ইচ্ছা করলে উপবৃত্ত, অধিবৃত্ত এদেরও উদাহরণ দিতে পারতাম। যাক, আমরা যেহেতু এগুলো ভবিষ্যতে পড়াবো, এখানে আমরা আর সময় নিচ্ছি না, আমরা একটা প্রয়োগে চলে যাই, একটা অঙ্কের মাধ্যমে একটা প্রয়োগ করি। সূত্র আলোচনা ভালো করে বোঝা উচিত, সূত্রটাই অঙ্ককে সহজ করে দেয়। তাই আমি সূত্রে যে নোট দিলাম, এই নোট অনুযায়ী একটা অঙ্ক করি, তাহলে আমাদের অঙ্ক সহজ মনে হবে। আমি পিডিএফে যে অঙ্কটা তোমাদের জন্য রাখবো, বাড়ি কাজ হিসাবে করার জন্য যেটা রাখবো, সেই বৃত্তটা হলো এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 3x প্লাস 10y মাইনাস 15 ইকুয়াল টু 0। আমি যে প্রশ্নটা তোমাদের জন্য রাখবো, করে দিব পিডিএফে। এত বৃত্তের, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, বৃত্তের অর্থাৎ বৃত্তের উপরস্থ বিন্দু হতে হবে। এত বৃত্তের এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো, স্পর্শকের সমীকরণ বের করো।
তাহলে প্রশ্নটা মনোযোগ সহকারে দেখতে হবে। আমার বিন্দুটা কি বৃত্তের উপরস্থ নাকি বৃত্তের বহিস্থ? যদি বৃত্তের বহিস্থ হয় তাহলে হবে না, বৃত্তের উপরস্থ বিন্দু হইলেই আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। তা আমরা অনেক সময় খেয়াল না করার কারণে আমরা এক অঙ্কে আরেক সূত্র ব্যবহার করে ফেলি। তো এখন তোমার বলতে পারো এটা বৃত্তের উপরস্থ বিন্দু কীভাবে বুঝলাম? প্রশ্ন থেকেই বোঝা যায় এত বৃত্তের এত বিন্দু, অর্থাৎ এই বিন্দুটা বৃত্তের, অর্থাৎ বৃত্তের উপরস্থ। হ্যাঁ, যদি তুমি বুঝতে না পারো তাহলে তোমার কাজ কি, তুমি বিন্দু দিয়ে বৃত্তটা সিদ্ধ করবো, অর্থাৎ এই 4টা এক্সের জায়গায় বসাইবা, -11টা ওয়াই জায়গায় বসাবে। যদি দেখো এটা শুদ্ধি পরীক্ষায় সিদ্ধ হয় তাহলে বলবে হ্যাঁ বিন্দুটা বৃত্তের উপরস্থ। অনেক সময় প্রশ্ন পড়ে বোঝা যায় না এটা বৃত্তের উপরস্থ নাকি বৃত্তের বহিস্থ। যদি এরকম হয় তাহলে আমরা এটা করে নেব। এবার এখানে আমি এটা অ্যান্সারটা শুরু করবো কীভাবে। যেহেতু আমার সূত্র একটা কৌশল আছে, সূত্র কৌশল ইউজ করার জন্য আমি প্রথমে সমীকরণটাকে একটু সাজিয়ে নিব। কী করে সাজিয়ে নিব দেখো, আমি এক্স স্কয়ার তো আছেই, ওয়াই স্কয়ারও আছে, এখানে একটা 2x দরকার, তাই 3 নেস একটা 2 অতিরিক্ত দিয়ে 2x লিখে ফেললাম। আর 10y মধ্য থেকে 5কে আলাদা করে দিলেই তো 2yটা আলাদা হয়ে যায়। এই তাহলে আমি আগে এটাকে সাজাই নিলাম, 2x আলাদা করে নিলাম, কারণ আমার উদ্দেশ্য হলো 2x এর স্থলে আমি মান বসাবো, 2y স্থলে মান বসাবো, এক্স স্কয়ার স্থলে মান বসাবো, ওয়াই স্কয়ার স্থলে মান বসাবো, ওই যে শর্ত অনুযায়ী। আসো তাহলে এত বৃত্তের কত বিন্দু, 4 - 11 বিন্দুতে বৃত্তের স্পর্শকের সমীকরণ, বৃত্তের স্পর্শকের সমীকরণ কী কী লিখবো দেখো। এক্স স্কয়ার যেখানে আছে সেখানে লিখবো x × 4, ওয়াই স্কয়ার যেখানে আছে এখানে লিখবো y × -11। তাহলে কি এইটাই x1 এটা y1, আমি সূত্র যে মুখস্থ করছি x × x1, তাহলে x হলো চলক, x1 হলো 4, ওয়াই স্কয়ারের জায়গায় লিখলাম y × -11, এবার -3/2, এই 2x এর স্থলে লিখবো x + x1 অর্থাৎ x + 4, তারপরে এই 2y এর স্থলে লিখবো y প্লাস তো না, এখানে -11 আছে 11, তাহলে y -11 হয়ে যাবে, আর -15 তার জায়গায় থাকবে, তার কোনো কাজ নেই। এবার আমি এটাকে যদি লসাগু করে সরল করে অর্থাৎ যোগ বিয়োগ শেষ করে আমি যতটুকু পর্যন্ত যেতে পারবো এটাই আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। তা আমি তো প্রত্যেকটা সূত্র আলোচনার পরপরই সূত্রের প্রয়োগের উপর একটা করে অঙ্ক করতেছি, আশা করি তোমাদের এই অঙ্কটা মনে রাখা তেমন কঠিন হবে না। আসো এই সূত্রের উপর আরেকটা অঙ্ক করব। এটাও আমার পিডিএফে বাড়ি কাজ বা করা থাকবে, আমি অঙ্কটা একটু করি, প্রশ্নটা একটু বলি আগে, একটু বলি। প্রশ্ন x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 20 এত বৃত্তের 2 ভুজ বিশিষ্ট বিন্দুতে 2 ভুজ বিশিষ্ট বিন্দুতে বৃত্তের স্পর্শকের সমীকরণ বের করো, বৃত্তের স্পর্শকের সমীকরণ বের করো। আসলে একটা বৃত্তের ভুজ দিয়ে দিছে, তাহলে তো কুটি বের করা যায়, ভুজ যেহেতু দেওয়া আছে কুটি তো আমি বের করতে পারবো। তাহলে এখানে ওই আগের অঙ্কটার মতো স্পষ্ট বিন্দুটা দেয়নি, তাহলে এই অঙ্কটা একটু কাজ বৃদ্ধি করা হয়েছে, আগের অঙ্কের মতো স্পর্শ বিন্দুটা দেয়নি। তাহলে আমার অ্যান্সার শুরুতে আমি লিখব যে বৃত্তটার সমীকরণ তো দেওয়া আছে, বৃত্তের ভুজ যদি 2 হয়, যে বিন্দুর ভুজ, যে বিন্দুর ভুজ ইকুয়াল টু 2 অর্থাৎ x ইকুয়াল টু 2, ভুজ 2 মানে কি x এর মান 2 হইলে উক্ত বিন্দুর y কত। তাহলে আমি ভুজ 2 হইলে একে যদি বসাই দিই, ভুজের মান বসাই দিলাম, তাহলে এখানে সরল করলে আসবে 4 +
ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 20, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16, অতএব ওয়াই ইকুয়াল টু +-4। তাহলে আমার যে বিন্দুর বুস্টু তার কোটি কিন্তু দুটো হয়ে গেছে, একটা +4 একটা -4। অতএব স্পর্শ বিন্দু যে দুইটা স্পর্শ বিন্দু, দুইটা বিন্দু, একটা হলো 2 আর একটা হলো +4, আর একটা 2 আর একটা হলো -4। তাহলে বিন্দু দুইটা স্পর্শক রেখাও দুইটা হবে, তাহলে একটা 2 4 আর একটা হলো -4, আমি একসাথে লিখে দিই +-4। তাহলে আসো 2 +-4 বিন্দুতে, 2 +-4 বিন্দুতে বৃত্তের স্পর্শকের সমীকরণ কি হবে? আমি তো বলছি s স্কয়ারের স্থলে x(x1) অর্থাৎ x × 2, এই যে 2, আর y স্কয়ারের স্থলে y × y1 অর্থাৎ +-4। আর যেহেতু এই সমীকরণের মধ্যে আর কোনো চলক নাই, অর্থাৎ x চলক নাই, y চলক নাই, তাই আর 2x এর স্থলে 2y স্থলে এটা বসানোর কোনো সুযোগ নাই। শুধু ধ্রুবক আছে ডান পাশে 20, এই ধ্রুবকটা লিখে দিব। আমার উত্তরটা একসাথে এসে গেছে, আমি একসাথে লিখে ফেললাম। তাহলে x +-2y = 10। তাহলে একসাথে দুইটা অ্যান্সার আসছে, এইটাই আমার অ্যান্সার। আসলে এই যে আমি বৃত্তটা আঁকছি, একটা বৃত্তকে একটা সরলরেখার দুইটা বিন্দুতে ছেদ করে, এই দুইটা বিন্দুতে স্পর্শক রেখা আমি বের করলাম, এখানে একটা এখানে একটা। ঠিক আছে, একটা বৃত্তকে একটা সরলরেখা x = 2, এটা একটা সরলরেখা ছিল, ওই যে আমরা লিখছি বুস্ট 2 অর্থাৎ x = 2, এটা একটা সরলরেখা ছিল। তাহলে বৃত্তটিকে সরলরেখা দুইটা বিন্দুতে ছেদ করলো, ওই ছেদ বিন্দুতে আমরা কি করছি, স্পর্শক রেখা দুইটা বের করছি। এখানে আরও আছে অঙ্ক, আমাদের আরেকটা অঙ্ক করতে চাচ্ছি আমি। যে সকল অঙ্ক জাতীয় পরীক্ষা আসছে এইগুলোই আমার নোটে সাধারণত করা, তা আমরা চেষ্টা করব নোটে করা অঙ্ক যাতে কোনোটাই বাদ না পড়ে। তো আরেকটা প্রশ্ন আমি লিখে নিচ্ছি যে PQ কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, এরপর বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এলো প্রথম পার্ট, যে পার্টটা আমরা প্রথম দিকে করাইছি। এরপর বলছে ওই মূল প্রমাণ করো যে মূল বিন্দু স্পর্শকের সমীকরণ এখানে উল্লেখ করা আছে। প্রমাণ করো মূল বিন্দুতে বৃত্তের স্পর্শকের সমীকরণ। এখানে উত্তর দেওয়া আছে প্রশ্নে px qy = 0। তো আসলে অঙ্কটা আমি না করলেও তোমরা অনেকেই পারবে। তো এখানে অঙ্কটা দুইটা পার্ট। প্রথম পার্ট আমরা প্রথম ক্লাসে শিখাইছি, যে বৃত্তের কেন্দ্র আছে মূল বিন্দুকে আমি বৃত্তের সমীকরণ নির্ণয় করি, এটা আগে শিখাইছি। দ্বিতীয় পার্ট আজকে এখন যে আলোচনাটা, ওই আলোচনা। তাহলে আগে বৃত্তের সমীকরণটা বের করতে হবে। আমি যদি বৃত্তের সমীকরণটা বের করতে যাই, তা আমি ধরি বৃত্তের সমীকরণ আগের মতো s² + y² + 2gx + 2fy + c = 0। এখন যেহেতু কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে কত, -g -f হলো সূত্র, আর এখানে প্রশ্ন দেওয়া আছে PQ। তাহলে আমি কেন্দ্র লিখে দিলাম। এখান থেকে আমি এখানে এটা পেয়ে গেলাম -p, আর fটা পেয়ে গেলাম -q। এবার c বৃত্তটি মূলবিন্দুগামী বলা আছে, তো আমি এটা নামও দিয়ে দিলাম এটাকে 1 নং বৃত্তটি মূলবিন্দু মানে 0 0 বিন্দুগামী। কোনো অঙ্ক মূলবিন্দুগামী হলে তার ধ্রুবক 0, অর্থাৎ লাস্টে যে c থাকে তাহলে আমরা c 0 দিব। এখন GFC সব পেয়েছি, একে বসাই দিব। একে বসিয়ে দিলে আমার আসে s² y² - 2px - 2qy = 0। আমরা বৃত্ত পেয়ে গেছি। তো আমার এখানে চেয়েছে আরেকটা অঙ্ক, যেটা দ্বিতীয় অঙ্কের জন্য আমি অঙ্কটা করতেছি, যে অঙ্কটা আমরা আগের অঙ্কের মধ্যেও করছি, যে বলছে 0 0 বিন্দুতে অর্থাৎ মূল বিন্দুতে স্পর্শক রেখা এত। তাহলে মূল বিন্দুটা কিন্তু এই বৃত্তের উপরস্থ বিন্দু। তাহলে আমরা সেকেন্ড পার্ট লিখতে পারি, সেকেন্ড পার্টে আসতে পারি
যে আমি এখানে একটা নাম দিয়ে দিলাম, ধরো 2 নাম্বার দিলাম, 2 নং এর 0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তা আমি সূত্রটা যেহেতু আমার উপরে লেখা আছে, তাহলে s² স্থলে লিখবো x × x1 অর্থাৎ 0। ঠিক আছে, 2 নং এর 0 বিন্দুতে স্পর্শক, তাহলে s² স্থলে x × 0, তারপরে লিখবো y² স্থলে y × 0, তারপরে লিখবো 2x স্থলে পিটা থেকে যাবে x + 0, তারপরে কিউটা থেকে যাবে 2y স্থলে লিখবো y + 0 = 0। তাহলে আমি এখানে যদি খেয়াল করি আমার px আর qy = 0 এসেছে, যেটা আমার প্রমাণ করতে বলছে। যাই হোক, আমরা চেষ্টা করব প্রত্যেকটা নিয়ম যেভাবে আমি আলোচনা ধারাবাহিকভাবে সাজাই দিচ্ছি, একটা সূত্রের পরে 2, 3, 4টা অঙ্ক করলেই সূত্রটার ব্যবহার নিশ্চিত হয়ে যায়। আমি এই অঙ্কর উপর পরপর 3টা অঙ্ক করিয়েছি। আমার ভিডিওতে যে 3টা অঙ্ক আমি করিয়েছি, তুমি যদি এই 3টা অঙ্কই সুন্দর করে নোট করে রাখতে পারো, ভিডিওতে যে 3টা অঙ্ক করিয়েছি, তোমার আর পিডিএফ থেকে বা অন্য কোথাও থেকে অঙ্ক যোগ করা লাগবে না। তাহলে আমাদের আজকে আলোচনায় আমি চেষ্টা করেছি 3টা সূত্র শেষ করতে। চেষ্টা করব এই 3টা সূত্রের উপর ভিডিওটা বুঝে, প্রতিটা ভিডিওর পরে যে অঙ্কগুলো দেওয়া থাকে এই অঙ্কগুলো নিজে নিজে নোট করব, পিডিএফ থেকে নোট করব, এরপর সম্ভব হলে আমি কিছু বই থেকে কিছু অঙ্ক সংগ্রহ করে অঙ্কগুলো যোগ করে নিব। ঠিক আছে, তো আমাদের আজকে আমি আর নতুন সূত্র যাব না, আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করতেছি। যারা অনলাইনে প্রতিটি ক্লাস, আজকে আমার 4র্থ ক্লাস চলতেছে, বৃত্তের প্রতিটি ক্লাস তোমরা অনলাইনে করতেছো, সামনের ক্লাসগুলো করো। আমার দৃঢ় বিশ্বাস তোমরা যদি মনোযোগ সহকারে আমার কথা অনুযায়ী তোমরা নোটটা দাঁড় করাইতে পারো, তাহলে তোমাদের একটা সুন্দর নোট দাঁড়াবে। আর এই নোট তুমি যদি পরবর্তীতে রিভিশন দেওয়ার সময় তোমার সামনে রেখে রিভিশন দাও, একাধিকবার রিভিশন দাও, ইনশাল্লাহ তোমাদের এই বৃত্ত নিয়ে আর কোনো টেনশন হবে না। ঠিক আছে, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। সবাই ভালো থাকো, মঙ্গল থাকো।